মান্না দে ও লতা মঙ্গেশকরের গাওয়া একটি চমৎকার গান আছে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। আমি নিশ্চিত জানি ভারতের বাঙালির কাছে যেমন বহু শ্রুত ও বহু প্রিয় এই গান, তেমনি বাংলাদেশের বাঙালিও এই গানটির বড় ভক্ত। কারণ অনেকেই দেখছি এটা কভার করেছেন, এই গানটি গেয়েছেন তাদের মতো করে। কিন্তু বর্তমানে বাংলাদেশ ও ভারতের তিক্ত সম্পর্কের মূল খুঁজতে গিয়ে একে অপরের প্রতি আঙুল উঁচিয়ে যেভাবে দোষারোপ করছে, তাতে এই দুই দেশ এই গানটির শব্দগুলো যেন পাল্টে দিয়ে বলছে, কে প্রথম গালি দিয়েছি, কে প্রথম দূরে ঠেলেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম বিষ ঢেলেছি, তুমি না আমি। না, এই প্রতিবেদন গালি দেওয়ার বা বিষ ঢালার ময়না তদন্ত করার জন্য নয়, বরং এই প্রতিবেদন সম্পর্ক স্বাভাবিক করার এক উদ্যোগ যা নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে অতি সম্প্রতি। সেই উদ্যোগের বিবরণ ও সম্ভাবনা নিয়ে দু চার কথা বলাই যায়। দুদেশের সম্পর্কের তিক্ততা দূর করতে প্রথম এগিয়ে এলো কে? ভারত না বাংলাদেশ? ভারত। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু নিয়ে কয়েক মাস আগে যেভাবে আলোচনা তুঙ্গে উঠেছিল, এই মুহূর্তে তা নেই। ভারতে তো বটেই, বাংলাদেশের মানুষও বুঝে গেছেন শেখ হাসিনাকে যেভাবে ফেরত চাইছে বাংলাদেশ, ভারত সেটা দেবে না। তাহলে হঠাৎ কেন বাংলাদেশের মিডিয়াকে আমন্ত্রণ জানিয়ে ভারতের এই উদ্যোগ? বিশেষ করে যখন মাত্র গত সপ্তাহে এখানে নিউ ইয়র্কে জাতিসংঘের মিটিংয়ে, সাধারণ সভার অধিবেশনে ভারতের বিরুদ্ধে প্রচুর বিষ ঢেলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, বিষ ঢেলেছেন জামায়াতের ২ নম্বর নেতা ডক্টর তাহের। তখন কেন ভারতের এই উদ্যোগ? যাব সেই আলোচনায়। গত ৫ অক্টোবর ২০২৫ সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, সংক্ষেপে ডি-ক্যাব, এর ২৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে প্রায় ১ ঘন্টা ব্যাপী সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, যুগ্ম সচিব বাংলাদেশ ও মিয়ানমার বিশেষক তিনি হচ্ছেন বি শ্যাম, ডি-ক্যাবের সভাপতি এ.কে.এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান মামুন এবং অন্যরা। এই সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যাব সেই প্রসঙ্গে। তার আগে ছোট্ট দুটো কথা বলি, কেন এই বৈঠকের উদ্যোগ নিল ভারত সেই প্রসঙ্গটি নিয়ে, যেটা বলা হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে। ভারত সরকার বাংলাদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর পেছনে মূল উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা সম্পর্কে ভুল ধারণা দূর করা এবং ভারতের নীতি ও অবস্থান স্পষ্ট করা। বিশেষত বাংলাদেশে এই ধারণা প্রচলিত রয়েছে যে ভারত একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষপাতী। এর পেছনে কি কারণ আছে? কেন বিএনপির প্রতি ভারত সেভাবে কি বলবো পক্ষপাতী নয়, কিংবা জামাতের পক্ষপাতী নয়, আমি সে কারণের দিকে যাচ্ছি না। যেখানে এই সবাই সাক্ষাৎকারে যেগুলো বেরিয়ে এসছে সেইগুলোই কেবল বলবো। সাম্প্রতিক মাসগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নেতিবাচক মিডিয়া কভারেজ এবং জনমতের পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে মিডিয়া কূটনীতির মাধ্যমে পরিস্থিতি উন্নত করার চেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশি মিডিয়ায় ভারতের সম্পর্কে নানা ধরনের অভিযোগ এবং সমালোচনা প্রচার হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত চেয়েছে বাংলাদেশি সাংবাদিকদের কাছে স্পষ্ট করতে যে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং জনগণ কেন্দ্রিক। এই উদ্যোগ এজন্য যে ভারত উপলব্ধি করেছে যে শুধুমাত্র সরকারি পর্যায়ে আলোচনায় যথেষ্ট নয়,
জনমত গঠনে যেহেতু মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই ভারত সরাসরি বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলে তার অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন অনুভব করেছে। এই সাক্ষাৎকারে ভারত বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে, যেগুলো বড় মতভেদের জায়গা, তার মতামত প্রকাশ করেছে। যাদের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান এবং এই সম্পর্কে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার যে বিষয়টি সেটি। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি স্পষ্ট করে বলেন, এটি একটি বিচারিক এবং আইনি প্রক্রিয়া, যার জন্য দুই সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন। আরেকবার বলি, তিনি বলেছেন এটি একটি বিচারিক এবং আইনি প্রক্রিয়া, যার জন্য দুই সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন। অর্থাৎ দু দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আইনি ও বিচারিক অবস্থানের দিকে ইঙ্গিত করে ভারত তার অবস্থান স্পষ্ট করে দিল, যেটা কিন্তু ভারতের পুরনো বক্তব্য। তিনি আরো বলেন, মানে বিক্রম মিশ্রি, যে আমরা এই বিষয়গুলো পরীক্ষা করছি, আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে এসব বিষয়ে একসাথে কাজ করতে আগ্রহী। বিষয়টি নিয়ে মন্তব্য না করার কারণ হিসেবে মিশ্রি বলেন, এর বেশি কিছু বলা এই মুহূর্তে গঠনমূলক হবে বলে মনে করি না, কারণ বিষয়টি দুই দেশের মধ্যে আলোচনার বিষয় তিনি বললেন। এই বক্তব্যের মাধ্যমে ভারত এই সংবেদনশীল বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করলে এটা যেমন ঠিক, তেমনি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপের ইচ্ছা প্রকাশ করে বল কিন্তু ঠেলে দেওয়া হলো বাংলাদেশের কোর্টেও। ভারত শুধু নিজের কোর্টে বল রাখেনি। এরপর ওঠে এই উদ্যোগের মূলে আর যে বড় কারণটি আছে সেটি হলো বাংলাদেশের আগামী নির্বাচন। মিশ্রি স্পষ্ট করে বলেন, ভারত বাংলাদেশে একটি মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে, যেটি যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হওয়া উচিত। এর সোজা মানে হলো আওয়ামী লীগকে নিয়ে এবং আওয়ামী লীগের যে জোট আছে, 14 দলের জোট, আর যতগুলো দলই থাকুক না, তাদের নিয়েই নির্বাচন করতে হবে। তিনি আরো যোগ করেন, আমরা যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত, প্রোভাইডেড দ্যাট সেটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে এবং আমরা বাংলাদেশের জনগণ যে সরকারকে বেছে নেবে সেই সরকারের সাথেই কাজ করব। ভারত তার অবস্থান সুস্পষ্টভাবে ও সরাসরি ও সরকারিভাবে বুঝিয়ে দিল এই কথার মাধ্যমে। যে কথাটি সরাসরি বলল না কিন্তু বুঝিয়ে দিল, সেটা হলো আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করার চেষ্টা হলে ভারত সে নির্বাচন মানবে না। ফেব্রুয়ারি নির্বাচনের সময়সূচি নিয়ে এরপর মিশ্রি উল্লেখ করেন যে বাংলাদেশ কর্তৃপক্ষ নিজেরাই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটি সময়সূচির কথা বলেছে এবং ভারত আশা করে যে এই নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা, অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক বিষয়ে মিশ্রি জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিশ্ব নেতাদের মধ্যে একজন, যিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন এবং সেটা ওখান থেকে, প্যারিস থেকে বেরোবার পর তিনি ওই যে বললেন যে আমরাও 7 সিস্টার্সে আমরা সেখানে গোলমাল পাকাতে পারি, এই কথা বলার পরেও মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি ইউনূসকে গ্লোবাল সাউথ সামিটে অংশগ্রহণের আমন্ত্রণও জানিয়েছিলেন। মিশ্রি বলেন, আমাদের এই ধারণা দূর করা উচিত যে আমরা কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতী অথবা আমরা এক দলের সাথে যোগাযোগ রাখছি এবং অন্য দলকে উপেক্ষা করছি, ব্যাপারটা তা নয়। তিনি জোর দিয়ে বলেন যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো পক্ষপাতিত্ব করে না, তেমনি সেই রাজনীতি ভারত আশা করে যে সেই রাজনীতি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক ভোটের রাজনীতি হবে। সেটা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতায় ভারতের স্বার্থ উল্লেখ করে মিশ্রি বলেন,
বাংলাদেশের শান্তি, অগ্রগতি, স্থিতিশীলতা এবং উন্নয়নে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব আছে। এসব বিষয়ে আঞ্চলিক স্থিতিশীলতার সাথে সংযুক্ত এসব বিষয়, এবং আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিই, শুধু নিজেদের জন্য নয়, বরং এটি আমাদের পারস্পরিক স্বার্থে, অর্থাৎ দাদাগিরির জন্য নয়, আমাদের দুজনের স্বার্থের যে কথাটা সেটা বলল। বাংলাদেশে যে দাদাগিরির অভিযোগ ওঠে সেটা এখান থেকে তিনি খারিজ করে দিলেন অল্প কথায়। একটি প্রশ্ন অতঃপর স্বাভাবিকভাবে ওঠে,